আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আলোচনা করব উচ্চ মাধ্যমিক ফিজিক্স সেকেন্ড পার্টের তাপগতিবিদ্যা চ্যাপ্টার থেকে চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। তো এখানে বলা হয়েছে কার্নো ইঞ্জিনে প্রতি স্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত হচ্ছে 1:6। এতে কার্যনির্বাহী বস্তু হিসেবে 3 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হলো। এখানে আরেকটা বিষয় হলো গামা ইকুয়াল টু 1.4 দেওয়া আছে। এখন এখানে হচ্ছে এটা হলো পিভি গ্রাফ একটা, এটা হলো এদিকে গেছে প্রেসার এবং এটা হচ্ছে ভি। মূলত এটি একটি কার্নো চক্র। আমরা জানি কার্নো চক্রে এটা একটা প্রত্যাগামী প্রক্রিয়া এবং এ বিন্দু থেকে এই বি বিন্দুতে এই প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। বি বিন্দু থেকে সি বিন্দুতে এটা হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়া। সি বিন্দু থেকে ডি বিন্দু এটা একটা সমষ্ণ সংকোচন। ডি বিন্দু থেকে এই বিন্দু একটা রুদ্ধতাপের সংকোচন। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের টেম্পারেচার দেওয়া আছে 227 ডিগ্রি সেলসিয়াস। গ নাম্বার প্রশ্ন করা হয়েছে কার্যনির্বাহক বস্তুকে এ থেকে বিতে আনতে কৃত কাজ নির্ণয় করো। তার মানে হইতেছে যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আনতে তার কি পরিমাণ কাজ করতে হয় বা কৃত কাজের মানটা আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজের মানটা বের করতে হবে, অর্থাৎ W = ওয়াট। ঘ নম্বরে বলেছে যে প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা 50% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কিনা সেটা গাণিতিকভাবে আমাদের বিশ্লেষণ করতে বলেছে। তাহলে গ নম্বরে বলা হয়েছে যে এ বিন্দু থেকে বা এ হতে বিতে আনতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করা দেওয়া আছে। এখানে বলছে ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত হচ্ছে 1:6। তাহলে আমরা যদি সংকোচন এবং প্রসারণের অনুপাতটাকে আমরা যদি এভাবে লিখি যে V1 = 1 এবং V2 = 6, যার জন্য এটা আমরা V1/V2 = 1:6, আর যদি V2/V1 লিখি তাহলে 6:1। এতে কার্যনির্বাহী বস্তু হিসেবে 3 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হয়েছে। তাহলে N = 3 মোল। এখানে দ্বিপরমাণু গ্যাস, তার মানে হচ্ছে গামা এর মান হচ্ছে 1.4। তাহলে আমাদের এখানে আরেকটা বিষয় হয়েছে যে সেখানে T1 এর মান 227 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T1 এর মান যদি 227 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে আমরা এখানে লিখব হচ্ছে উৎসের তাপমাত্রা T1 = 227 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা লিখব হচ্ছে 227 + 273 500 কেলভিন। এখানে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান আমরা লিখতে পারি কত? মোলার গ্যাস ধ্রুবক R = 8.31 জুল পার মোল পার কেলভিন। এখানে মোল সংখ্যা N = হচ্ছে 3। দেখো এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এটা সমষ্ণ সম্প্রসারণ। এই বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কৃত কাজের মান কত? আমরা জানি W = nRT ln V2/V1। আর এর মান হচ্ছে 8.31, টি এর মান হচ্ছে 500 কেলভিন, লন V2 মান হচ্ছে 6/1। 3 × 8.31 × 500 × ln 6। তাহলে আমরা পেলাম হচ্ছে 22,334.28 জুল। তাহলে এটা হলো আমরা এই এ থেকে বিতে আনতে, অর্থাৎ এই সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজের মান পেলাম হচ্ছে 22,334 জুল। এরপরে আমরা যাব হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে। ঘ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, এ থেকে বিতে আনতে
আমাদের তাপমাত্রা T1 = 227 ডিগ্রি সেলসিয়াস দিয়েছে, কিন্তু এখানে বি থেকে সি, সি থেকে ডি, অর্থাৎ এইখানে কিন্তু বি থেকে সিতে যেতে তার তাপমাত্রাটা কনস্ট্যান্ট ছিল না। বি থেকে সিতে তার তাপমাত্রা পরিবর্তন হয়েছে এবং সি থেকে ডিতে তার তাপমাত্রা কোনো পরিবর্তন হয় নাই, এটা সমস্ত সংকোচন হয়েছে। এখানে কিন্তু এই T2 মানটা কিন্তু দেওয়া নাই। এই T2 মানটা আমাদের বের করতে হবে, এবং কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় জানি। এখানে আমার V1 দেওয়া আছে, অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে V1/V2 = 1/6 বা V2/V1 = 6/1। কিন্তু আমরা এখানে T1 এর মান আমরা পেয়েছিলাম, কিন্তু T2 মানটা এখানে নেই। তাহলে আমাদের আগে T2 মানটা বের করতে হবে, দেন আমরা এখানে এই জায়গাতে ইঞ্জিনের কর্মদক্ষতা 50% হওয়া সম্ভব কিনা সেটা বের করব, অর্থাৎ ইঞ্জিনের এখান থেকে কর্মদক্ষতাটা বের করতে হবে। ঘ নাম্বার দেওয়া আছে উৎসের তাপমাত্রা T1 = 500 কেলভিন। এখানে T2 তাপমাত্রাটা আমাদের বের করতে হবে, বা এটাকে আমরা বলতে পারি তাপগ্রাহকের তাপমাত্রা। এখানে যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে T2 মানটা বের করতে হবে, সেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সূত্র জানি হচ্ছে টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে T1 V1 Γ-1 = T2 V2 Γ-1, বা T2 = V1/V2 Γ-1 into T1। V1/V2 মান হচ্ছে 1/6, গামা মান হচ্ছে 1.4 - 1 ইন্টু T1 এর মান হচ্ছে 500। তাহলে 1/6 এটা মানে হচ্ছে 0.4 ইন্টু 500। তাহলে এখন আমাদের রেজাল্ট কত আসে? 1/6 পাওয়ার টু দি 0.4 = 2 ইন্টু 500। রেজাল্ট আসে হচ্ছে 244.18 কেলভিন। 244.18 কেলভিন। এটা মান পেলাম হচ্ছে T2 মান। দেওয়া আছে T1 = 500 কেলভিন। সুতরাং ইঞ্জিনটির কর্মদক্ষতা এটা = T1 - T2/T1 × 100%। বাই T1 এর মান হচ্ছে 500 × 100%। 500 - 244.18 ভাগ 500 = 100%, তাহলে 51.64%। কর্মদক্ষতা হচ্ছে 51.64%। তাহলে দেখো এখানে আমাদেরকে কি বলেছে, সেটা হলো প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা 55% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কি না। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা 55% এর অপেক্ষা বেশি হওয়া সম্ভব নয়। সুতরাং ইঞ্জিনের কর্মদক্ষতা 55% অপেক্ষা বেশি হওয়া সম্ভব না। ধন্যবাদ সবাইকে।